দেখো এই কোশ্চেনটা এবিটিএর টেস্ট পেপারে এবং হায়ার সেকেন্ডারি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। তাহলে আমাদের কী বলেছে, যোজ্যতা বন্ধন তত্ত্ব দ্বারা ক্রোমিয়াম NaCl6 জ্যামিতিক গঠন ও চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা করো। তাহলে এখানে কী করতে হবে, কী দেখছি এটা হচ্ছে অক্টাহেড্রাল কম্পাউন্ড। অক্টাহেড্রাল কম্পাউন্ড মানে কি, এখানে দেখো 6 আছে, 6 হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার। 6 যদি আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হয় তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল কম্পাউন্ড। ক্রোমিয়াম আছে, NH3 আছে, হোল 3+, ঠিক আছে। এবারে দেখো এখানে NH3 মানে আমি কি বলেছি আগে, NH3 মানে এটা স্ট্রং ফিল্ড লাইগেন্ড, এটা একটু বুঝতে হবে। NH3 বলেছি, CO এবং হচ্ছে কি বলেছি CN, এই কম্পাউন্ডগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লাইগেন্ড, এবং এটা হচ্ছে 6 মানে হচ্ছে অক্টাহেড্রাল কম্পাউন্ড। এবার আমরা কি জানি, ক্রোমিয়াম পরমাণুর অ্যাটমিক নাম্বার কত, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। এর আমি ইলেকট্রন বিন্যাস লিখে নেবো। ইলেকট্রন বিন্যাস কত হবে, আর্গন মানে হচ্ছে 18, 18 আর 19 আর 5 হচ্ছে 24, ঠিক আছে। তো আর্গন 3d5 4s1 হলো কেন, 3d5 মানে কি হাফ, এটা কি হাফ ফিল্ড হচ্ছে আমাদের কি মোর স্টেবিল বিকজ অফ এক্সচেঞ্জ প্রিন্সিপাল, এল হচ্ছে এক্সচেঞ্জ প্রিন্সিপাল, ঠিক আছে। এটুকু জানলেই হবে, ওই জন্য 3d5 4s1। এবার এখান থেকে আমি কি বলেছি, এখানে আমার চার্জ কত, ক্রোমিয়াম চার্জ কত, NH3 0, তাহলে NH3 0, ক্রোমিয়াম মনে হচ্ছে এখানে +3 চার্জ। ক্রোমিয়াম সেন্টার মেটার অ্যাটমের উপর চার্জ কত, +3, তাহলে +3 আয়নের জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস কত হবে, আর্গনই থাকবে, তার মনে হচ্ছে 3d3 হয়ে যাবে। 4s1 থেকে প্রথম ইলেকট্রন লিভ করবে, তারপর 3d5 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 3d3-তে আসবে, ঠিক আছে। এবারে আমাদের কি হবে, দেখো এখানে হচ্ছে আমি কি বলেছি প্রথমে, এটা অষ্টতলকে এবং এই যে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের জন্য বারবার কি বলেছি যে ডি অরবিটাল অক্টাহেড্রালের জন্য 1 2 3 4 5 ডি অরবিটাল যদি অক্টাহেড্রাল ফিল্ডে কি হয়, T2G-তে স্প্লিট করে যায়, T2G আর এটা EG, এটা আমার T2G এবং EG দুটো সংকর কক্ষে স্প্লিট করে যায়, তাহলে T2G এগুলো, আর এটা আমাদের কি হচ্ছে আমার EGর উপরে থাকে আমাদের যে D² DX² -y² এই অরবিটালগুলো থাকে। এখানে হচ্ছে XY, এখানে হচ্ছে DYZ আর এখানে হচ্ছে DZX, যে এই অরবিটালগুলো থাকে, এগুলো হচ্ছে স্প্লিট করে যায়, ঠিক আছে। এটা আমাদের কথা থেকে আছে CFT, হায়ার ক্লাসে কি আছে CFT থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমাদের আসে, ঠিক আছে। সব বলবো কনসেপ্ট, কিছু ব্যাপার নয়। এবার CR3+, আর্গন 3d3 4s0 4p0, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন, কারণ ক্রোমিয়াম 3+, 3d-তে 3টে। এবার তাহলে আমাদের সংকরায়ন স্টেট কী হবে, এই যে দুটো D দেখছো, একটা S দেখছো আর 3টে P দেখছো, আমাদের টোটাল কটা 6 মানে অক্টাহেড্রালের জন্য আমাদের কি হয়, sp3d2 হয়। কিন্তু এখানে sp3d2 হবে কি, এখানে sp3d2 হবে না, কারণ হচ্ছে এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, এবং D অরবিটাল এখানে কী হবে, D2sp3 হবে, এবং D2sp3 এখানে আমাদের সংকরায়ন স্টেট হবে। D2sp3 কেন হচ্ছে, কারণ এখানে হচ্ছে এটা স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, ঠিক আছে, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, এবং D কক্ষ থেকে ইলেকট্রন লিভ করছে, এবং আমাদের কনফিগারেশন আমরা কী পাবো, D2sp3 পাবো। sp3d2 এবং D2sp3 হচ্ছে আমাদের কিসের জন্য হয়, অক্টাহেড্রাল ফিল্ডের জন্য হয়, অক্টাহেড্রাল স্পিড। এবং এখানে তাহলে আমাদের কী দেখছি, এটা 3টে ইলেকট্রন, এবং D2sp3 হচ্ছে আমাদের কম্পাউন্ডটা পাবো। এবং এখানে ইলেকট্রনের স্প্লিটিং কীরকম হবে, T2G EG, T2G-তে 3টে ইলেকট্রন বসে থাকবে, আর কিছু নয়।